চেয়ারম্যান বানিয়ে দেন শেখ মুজিব। বস্তির সর্দার থাকা কোনো ছোট কাজ নয়, এই কাজটা সবাই পারে না। কিন্তু যার অভিজ্ঞতা বস্তির সর্দারি করা, যার ক্যারিয়ারই বস্তিতে, সে কি রেড ক্রসের মতো একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থার প্রধান হতে পারবে? আমরা উল্টো দিক থেকে যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে দিয়ে কি আমরা হাল চাষ করাতে পারবো? তবে এই গাজী গোলাম মোস্তফা এমনই মহা চোর ছিল যে সে শেখ মুজিবের কম্বলটাও মেরে দিয়েছিল। মানে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের 7.5 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল এসেছিল। সেই হিসেবে শেখ মুজিবেরও একটা কম্বল পাওয়ার কথা, কিন্তু তিনিও তার কম্বলটা পাননি। শেখ মুজিব বলেছিলেন, 7.5 কোটি বাঙালির 7.5 কোটি কম্বল, আমার কম্বল খান গেল কই গাজী গোলাম মোস্তফা? কে জানতো শেখ মুজিবের নিযুক্ত তার প্রিয় ভাজন রেড ক্রসের গাজী গোলাম মোস্তফা এভাবে দেশের জনগণের সাথে সাথে মুজিবের কম্বলটাও মেরে দেবেন। মুজিব ঠিকই বুঝতে পেরেছিলেন যে এটা পুকুর চুরি নয়, রীতিমতো সাগর চুরি। কিন্তু কম্বল উদ্ধার তো দূরের কথা, তাকে রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ পর্যন্ত করতে পারেনি মুজিব। শেখ মুজিব জেনে শুনেই একজন মহাচোরকে একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানে থাকতে দিয়েছিলেন। কেন? কারণ শেখ মুজিবুর রহমান গাজী গোলাম মোস্তফার সততা সম্পর্কে একটা সার্টিফিকেটও দিয়েছিলেন। তিনি সংবাদ মাধ্যমে বলেছিলেন, কোট, এমনকি গাজী গোলাম মোস্তফা নিজেও জানে না যে আমি সম্প্রতি বাংলাদেশের রেড ক্রসের ব্যাপারে গোপন তদন্ত করেছি, কিন্তু আমার চোখে তার কোনো দোষ ত্রুটি ধরা পড়েনি। কিন্তু বিশ্বের